সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বেশি কথা না বলে একদম কাজের কথায় চলে আসি। এই শীতকালে আপনি কি ধরনের গাছ মানে পেয়ারা গাছ লাগাতে চান বা কীরকম পেয়ারা আপনি পছন্দ করেন এবং কিভাবে আপনি আপনার ছোট্ট ছাদ বাগানে হোক বা আপনার ব্যালকনিতে হোক বা আপনার বারান্দায় যেখানে রোদ আসে এরকম জায়গায় আপনি পেয়ারা গাছ করতে পারেন। তা সেই বিষয়ে আজকে ভিডিও করব। তার আগে বলে রাখি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুব গুরুত্বপূর্ণ ভিডিওই আমি ছাড়ব। আশা করি আপনাদের উপকারে লাগবে। যাই হোক, আজকে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা G8 পেয়ারা। তা যাই হোক, আগের দিন আপনাদের দেখিয়েছিলাম যে পেয়ারাটি কতটা ভালো এবং কতটি খাস্তা। এবং এই জাতটি আমার মনে হয়েছে যে প্রত্যেকে আপনারা যারা পেয়ারা খুব পছন্দ করেন, আর আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে পেয়ারা পছন্দ করেন না। আর পেয়ারা এমনই একটা সুস্বাদু ফল যেটাতে আমাদের সব রকম পুষ্টি গুণাগুণ রয়েছে। সেই বিষয়ে আমি যাচ্ছি না। তা যেটা আমার আজকের মূল আলোচ্য বিষয় যে এই জাতটা কিন্তু ভীষণ ভালো। কেন ভালো বলছি? আমার মুখের কথায় হবে না। সেটা হলো, দেখুন গাছটি আমার লাগানো রয়েছে একটি মাত্র ১০ ইঞ্চির একটা টবে। ১০ ইঞ্চির একটি টবে লাগানো রয়েছে এবং সেখানে আমার মাটির পরিমাণ কিন্তু অনেকটা কম। দেখুন প্রায় আমি ৩ ইঞ্চি মাটি আমি কম রেখেছি। যদি এটা আমি এখানে দাবা কলম করেছি। কারণ আগের দিন আমার এক অফিসার ছাত্র এসেছিল। তারা বলল যে আমাকে একটা চারা দেবেন আগের দিনের ভিডিও দেখে। তা সেই জন্য আমি একটা দাবা কলম করেছি। এখান থেকে দুটো পার্ট আলাদা করে একটি একজনকে দিয়ে দেবো আর একটি আমার কাছে থাকবে। দেখুন গাছটির হাইট কিন্তু খুবই ছোট, মানে মোটামুটি ধরুন ১.৫ ফুট, ম্যাক্সিমাম ২ ফুট। তাতে আমার কিন্তু যে ফল ধরেছে, এই দেখুন দেখিয়ে দিই গাছটিকে সরিয়ে। দেখুন অলরেডি কত সুন্দর ফল ধরেছে এবং ফলের কালারটাকে দেখুন। আর আগের দিন তো আমি খেয়ে বললাম, আমি সবাইকেই খাইয়েছি, আমার মোটামুটি যতজন ছিল বাড়িতে মেম্বার প্রত্যেকে খেয়ে বলছে যে এত সুন্দর পেয়ারা আমরা কিন্তু খাইনি। হ্যাঁ, কারণ পেয়ারাটা ভীষণ পরিমাণে খাস্তা, মুখে দিলে একটা বেশ কচমচে কচমচে একটা ভাব, যেটা সবাই পছন্দ করে। আর প্রচণ্ড মিষ্টি, প্রচণ্ড মিষ্টি। সাধারণত G8 পেয়ারা কিন্তু এতটা মিষ্টি হয় না। আমি আগে যে G8 পেয়ারা খেয়েছি, কিন্তু এটার আমার মনে হচ্ছে G8 পেয়ারা ঠিক নয়। এটা অন্য কোনো জাত যেটা আমার কাছে চলে এসেছে। যাই হোক, যদি আপনারা কারোর প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি নিশ্চয়ই এখান থেকে কলম তৈরি করে আপনাদের কলম দেবো। এবং পেয়ারাটা না খেলে আমি বোঝাতে পারবো না। মানে যারা পেয়ারাটা নেবেন তারা অবশ্যই একবার খেয়ে তারপর নেবেন। দেখুন কালারটা শুধু দেখুন, কালারটা শুধু দেখুন এবং দেখুন কালার দেখুন। এই কালার দেখার পর আমার মনে হয় যে পেয়ারা যে কী জিনিস সেটা দেখুন। রঙটা অনেকটা গোল্ডেন ভাব এবং সবুজ থেকে হালকা হ্যাঁ গোল্ডেন কালার আসছে, দারুণ। যদিও পেয়ারার সাইজটা খুব একটা বড় হয়নি, এটা আরও বড় হবে বলে আমার ধারণা। কারণ আমি যখন লাগিয়েছি বললাম পেয়ারার বয়সটা, গাছটার বয়স মোটামুটি ৩ মাস। এই ৩ মাসে ও যা ফল দিয়েছে, এই একটি ফল দিল, একটাই তো আগের দিন খাওয়া হয়েছে, আপনাদের সেই ভিডিও আমি দেখিয়েছি। আরেকটি দেখুন পেয়ারা, সেটাও এটা এখন খাওয়া যাবে। এটা আর ২-১ দিন রাখার পর খেলে একটু ভালো হবে। কিন্তু দেখুন আরেকটা, এটাও প্রায় হয়ে আসছে, এটা হয়তো ৮ দিন ৭ পর এটাও রেডি হয়ে যাবে। দেখুন কালারটা শুধু দেখুন, কালারটা দেখুন। এটার সাইজ কিন্তু অনেক বড় হয়েছে। দেখুন এটার সাইজ কিন্তু অনেক বড়। সুতরাং আমরা বুঝতে পারছি যে পেয়ারা কিন্তু বড় হবে। এটা জাস্ট লাগানোর সঙ্গে সঙ্গে ফুল এসে গেছিলো এবং আমি জাতটা আগে দেখার জন্য, কারণ আমি সবসময় আমার ছাদ বাগানে যত গাছ আছে আমি সব কিন্তু আগে আমি যাচাই করে দেখি যে গাছের ফলটা কীরকম, তারপর কিন্তু আমি সব রকম গাছ আমি রাখি। তা যাই হোক, তো এটা আমি খাওয়ার জন্য আগে টেস্ট করেছিলাম, যার জন্য ফলটা বড়টা আমি দেখিনি। যে আমি দেখলাম যে আগে মাদার গাছটা ফলটা কীরকম সেটা আগে আমরা খাই। খাওয়ার পর তারপর আমরা যদি ভালো হয় তবে গাছটি রাখবো, আর না হলে রাখবো না। দেখুন গাছটিকে আমি আবার আলোর দিকে একটু ঘুরিয়ে দিই। এবার প্রশ্ন হচ্ছে যে এই গাছটিই বা কেন আপনি
ছাদ বাগানে বা আপনার যে পেয়ারার যে পছন্দের জায়গা, সেখানে আপনি এটা কেন রাখবেন? কারণ কারণ একটাই, সেটা হচ্ছে যে এই পেয়ারা কিন্তু ছোট গাছে ফলে, সাইজ ভালো, খেতে তো আমি আপনাকে বললামই, আমি আপনারা জানেন আমি আধ্যাত্মিক জগতের লোক, আমি মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, সুতরাং এই পেয়ারা আপনি রাখতে পারেন। আর এর চেয়ে যেটা বড় সুবিধা, দেখুন এইটুকু জায়গায় এখন দেখুন কত কচ, অর্থাৎ প্রত্যেকটার মুখ আমি ভেঙে দিয়েছি। যখনই মুখ ভেঙে দিয়েছি, নতুন নতুন করে কচ বেরোচ্ছে। এই দেখুন সব কুশি, প্রত্যেকটা মুখে মুখে কুশি, এবং এগুলোতে কিন্তু আবার কুড়ি চলে এসছে। এই দেখুন এখন কিন্তু ভরা শীত, আজকে হচ্ছে 6ই ডিসেম্বর। দেখুন এই সকালবেলা, এই দেখুন কুড়ি, দেখেছেন? এই দেখুন এই ফুলগুলো প্রায় ফোটার মতন হয়ে গেছে, এখানেও তিনটে তিনটে করে ফুল কুড়ি আছে। এই দেখুন কুড়ি, প্রত্যেকটা মুখে মুখে কুড়ি, এবং এখানে যে কচগুলো বেরোচ্ছে প্রত্যেকটা থেকে কিন্তু কুড়ি থাকবে। সুতরাং আপনারা যদি এরকম একটা গাছ তৈরি করে আপনাদের ছাদ বাগানে হোক বা আপনাদের ব্যালকনিতে হোক বা আপনাদের যে যেখানে যে একটুখানি জায়গা আছে, সেখানে আপনারা এই গাছ কিন্তু রাখতে পারেন। আমি বলবো যে মন ভরে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা গাছপালা ভালোবাসেন তারা তো সবসময় শুধু খাওয়া নয়, খাওয়ার পাশাপাশি এই যে একটা সৌন্দর্য বৃদ্ধি করছে, হ্যাঁ, এর একটা আলাদা মানসিক শান্তি, আলাদা মানসিক ফিলিংস, সেটা যারা গাছপ্রেমী একমাত্র তারাই এটা বলতে পারবেন বা সবাই সেটা বুঝতে পারবেন। যাই হোক, তা এই গাছ আপনারা রাখতে পারেন, এবং যদি ঠিকমতো পরিচর্যা করতে পারেন, আমি কিন্তু খাবার কিছুই দিইনি, একমাত্র গোবর সার এবং আমার পূজার যে সমস্ত ওয়েস্টেজ, অর্থাৎ ফলের খোসা, চালের গুঁড়ো, তারপরে ঘি, মধু ইত্যাদি ইত্যাদি, এই ওয়েস্টেজগুলোই আমি একটা জায়গায় পচাই, পচানোর পর সেগুলো দিই, এবং খুব যদি মানে প্রয়োজন হয় তবেই কীটনাশক ব্যবহার করি। কীটনাশক আপনারা সবাই জানেন, এগুলো আমি আর বলছি না, বা বিভিন্ন ভিডিওতে আপনারা সবাই সেগুলো জানতেই পারবেন। আমার যেটা বক্তব্য, বিশেষ করে আমার ছাত্রছাত্রী, শিষ্য, ভক্ত সবাইকে বলবো যে এই একটি গাছ একটি বালতির মধ্যেও কিন্তু আপনারা এটা করে রাখতে পারেন, এবং সারা বছর এটা কিন্তু অল টাইম, এই অল টাইম, এখন দেখুন ভরা শীত, এখন ডিসেম্বর মাস, এখনও কিন্তু কুড়ি, সুন্দর কুড়ি বেরোচ্ছে, এবং নতুন নতুন কুড়ি আসছে, নতুন নতুন কচ আসছে, এবং গাছে আপনার খাওয়ার মতন ফল রেডিও আছে। অর্থাৎ আপনার বাড়িতে যদি আজকে কোনো অতিথি আসে, আপনি কিন্তু তাকে খাওয়াতেও পারবেন। হুম, তা এই ছিল আজকে ভিডিও। আপনারা এই জাতটা কিন্তু অবশ্যই নির্বাচন করতে পারেন। আমি জানি না সত্যিকার এটা G8 কিনা, যদি এটা G8 হয়ে থাকে তাহলেও আপনারা এটা আপনারা নির্বাচন করতে পারেন আপনাদের ছাদ বাগানে, এটা অবশ্যই আপনি লাগাতে পারেন। ঠিক আছে, আজকে এইটুকুই বলার ছিল, এবং পরিচর্যা নিয়ে আমি আরেকদিন ভিডিও করব। তখন যখন ফুলটা ফুটে যাবে এই ফুলগুলো, তখন আমি এর পরিচর্যা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। আপনারা সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।